জিনবুতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। আমি এবার নবম শ্রেণীতে ময়মনসিংহের বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ছি। গত বছরের শেষের দিকে অর্থাৎ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আগে আমার সঙ্গে রোজ রাতে ঘটত কিছু অতি প্রাকৃতিক ঘটনা। আসুন ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। বার্ষিক পরীক্ষার আগে আগে মূলত সবারই পড়ার গতি বৃদ্ধি পায়। যে সারা বছর না পড়ে সেও বার্ষিক পরীক্ষার আগে একদম মরিয়া হয়ে পড়ে। তো তখন পরীক্ষার আর বেশি দেরি নেই। আমার অবস্থা তখন ব্যাগতিক। সারা বছর এত একটা মন দিয়ে পড়িনি বিধায় ভাবলাম শেষ মুহূর্তে একটু ভালো করে পড়বো। আমি শুনেছি আমার বান্ধবীরা রাতের 1টা 2টা পর্যন্ত পড়ে, তাই ভাবলাম আমিও শেষ মুহূর্তে তাহলে এভাবেই পড়বো। আমাদের বাসায় রাত্রিবেলা সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। দরকার ছাড়া কেউ এত রাত জাগে না, কারণ পুরুষদের সবারই সকালে অফিস থাকে, আবার মহিলাদেরও সকাল সকাল উঠে রান্না করতে হয়। তখন সবাই ঘুমিয়ে পড়েছে, সবার রুমের লাইট অফ, শুধুমাত্র আমার রুম ছাড়া। তখন রাত 12টা 30 বাজে। আমি পড়ছিলাম, হঠাৎ করে কিছু একটা শব্দ শুনতে পাই। আমি বিষয়টাকে পাত্তা না দিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর স্পষ্ট শুনতে পেলাম ডাইনিং রুম থেকে কারো হাঁটার আওয়াজ বেশি আসছে। তখন আমি ভাবলাম হয়তো কেউ পানি খেতে আসছে বা ওয়াশরুমে যাবে, কিন্তু না, অনেকক্ষণ যাবতীয় হাঁটার আওয়াজটা কানে ভেসে আসছিল। এবার আমার মনে একটু খটকা লাগলো। আমি উঠে ডাইনিং রুমে গেলাম, গিয়ে দেখি সবার রুমেরই দরজা লাগানো। তাহলে কার হাঁটার আওয়াজ আসছে? প্রথম দিন বিষয়টাকে নিয়ে এত ভাবলাম না, মনের ভুল ভেবেও আরো কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। এইভাবে প্রায় 3 থেকে 4 দিন যাবৎ আমার সাথে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছিল। এবার আমার ভয় হতে লাগলো। আমি বাসার সবাইকে সবকিছু খুলে বললাম। তারাও বলল এসব নাকি আমার মনের ভুল। তখন আমার বড় বাবা আমার ভয়টা কাটাতে মিথ্যে কথা বলেন। তিনি বলেন, আমি তো কিছুক্ষণ পর পর উঠে পানি খাই, তাই হয়তো হাঁটার আওয়াজ হয়। কিন্তু এই যতদিন হাঁটার আওয়াজ হয়েছিল আমি সাথে সাথে উঠে গিয়ে দেখতাম কেউ আছে নাকি, কিন্তু কাউকে দেখতে পেতাম না। তখন আমার আম্মু বলেন, আচ্ছা, আজকে থেকে তুমি যতক্ষণ পড়বে আমিও তোমার সাথে বসে থাকবো। রাত্রিবেলা আমি সাধারণত দাদুর সাথে ঘুমাই। তখন দাদুও বলেন, তুমি ভয় পাও, তাহলে আমাকে ডাক দাও না কেন? আচ্ছা যাও, আজকে থেকে আমি সজাগ থাকবো না। তখন আমি দুইজনকে না করি, কারণ শুধু শুধু তাদের সজাগ থেকে কষ্ট হবে, আর তাদের কষ্ট হোক সেটা আমি চাই না। তখন মনে মনে স্থির করি, আজ যাই হোক যাক না কেন আমি ভয় পাবো না, আর কিসের হাঁটার আওয়াজ আসে সেটাও আমি দেখে ছাড়বো। তো প্রতিদিনের মতো রাত্রিবেলায় পড়ছিলাম। আম্মু দাদু সজাগ থাকতে চেয়েছিল, কিন্তু আমি দিইনি। তবে সেদিন এমন কিছু ঘটেছিল যা আমি ভাবতেও পারিনি। সেদিন আমি স্পষ্ট দেখলাম কালো মতো কিছু একটা, আকার আকৃতি ঠিক বোঝা যাচ্ছিল না, ডাইনিং টেবিলের চারদিকে ঘুরছে। কিছুক্ষণ পর আবার অদৃশ্য হয়ে যায়। এরপরই আমার রুমের দরজা আপনা আপনি যেন বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ডাইনিং রুমে একটা ঝনঝন আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমার তো ভয়ে রীতিমতো হাত পা কাঁপা শুরু হয়ে যায়। মনে যতটা সাহস সঞ্চয় করেছিলাম তার ছিটে ফোটার জন্য আর অবশিষ্ট থাকলো না।